হ্যালো এভরিওয়ান, আমি জান্নাত। হোপ সো সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড চলে এসেছি একটি নতুন ঈদ গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আমার বেস মেকআপ সেম রেখে জাস্ট লিপস্টিকের থ্রু একটা গ্লসি ভার্সন, একটা ম্যাট ভার্সন মেকআপ লুক ক্রিয়েট করেছি। হোপ সো তোমাদের দুটোই পছন্দ হবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি ন্যাচারাল রিপাবলিকের অ্যালোভেরা জেলটা আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আ ময়শ্চারাইজার। দেন এখন আমি আমার লিপস ময়শ্চারাইজ করবো উইথ আ লিপ বাম। আফটার দ্যাট আমি এখন বেবি স্কিনের এই পোর ইরেজিং প্রাইমারটি ইউজ করে নিয়েছি আমার টি জোন, আমার চিক্স একদম। আফটার ইউজিং প্রাইমার এখন আমি 5 মিনিটসের মতো অপেক্ষা করব। অ্যান্ড আমি ব্যাক করেছি আবার। সো এখন আমি রেভলিউশনের কনসিলারটা ইউজ করছি। এটা শেড নাম্বার হচ্ছে, শেড নাম্বার না অ্যাকচুয়ালি, এটা শেড নেম হচ্ছে বানানা ডিপ, যেটা কিনা আমি চোখের আইলিড অ্যান্ড চোখের কর্নার নিচের পোর্শনগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন খুব ভালো মতো এটাকে ব্লেন্ডও করে দেবো। তার সাথে আরেকটা কথা বলিনি, আজকে কিন্তু আমি আমার আইব্রোজ ফার্স্টে ড্র করে চলে আসছি। অ্যাজ ইউ নো যে আমার আইব্রোজ ড্র করতে একটু টাইম লাগে, সময় স্বল্পতার জন্য। দেন এখন আমি হাইলাইট করে নেব উইথ রেভলিউশনের হাইলাইটার প্যালেট। সো আমি আমার ব্রোবোন অ্যান্ড ইনার কর্নার হাইলাইট করে নিয়েছি ফার্স্টে। আফটার দ্যাট এখন আমি হুদা বিউটির এই প্যালেটটি দিয়ে আমার আই মেকআপ স্টার্ট করে দেব। সো ফার্স্টে আমি প্লে নামক এই শেডটি, যেটা কিনা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করবো, ব্লেন্ড করবো, অ্যাপ্লাই করবো, ব্লেন্ড করবো, এইভাবে কিন্তু আই মেকআপ খুব সুন্দর মতো ফুটে উঠবে। ওকে, নেক্সট আই এম গোনা ইউজ ট্রেসি নামক এই শেডটি, যেটা কিনা আমি আমার আউটার কর্নার হতে ক্রিজ এরিয়াতে খুবই হালকা হাতে ব্লেন্ডিংয়ের থ্রু অ্যাপ্লাই করে নিচ্ছি চোখে। অ্যান্ড দেন আমি এখন কার্ভ নামক এই শিমারি কালারটা চোখের লিড অ্যাপ্লাই করব ফিঙ্গারের থ্রুতে। তোমরা চাইলে যে কোনো ব্রাশ ইউজ করতে পারো অ্যাপ্লাই করার জন্য, আর তোমরা চাইলে কাট ক্রিজও করতে পারো, যেটা তোমাদের পছন্দ। নেক্সট আমি আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করার জন্য টেডি নামক এই শেডটি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড লাস্টলি আমি আমার আই মেকআপটাকে একটা ব্লেন্ড আউট লুক দেওয়ার জন্য, যাতে কোনো রকম হ্যাশ লাইন না থাকে, একটা বিগার ফাফি ব্লাশ ইউজ করতেছি, বাট তোমরা চাইলে আরেকটু ছোটো ব্রাশ ইউজ করতে পারো। নেক্সট আমি ল্যাকমির আইকনিক কাজল ইউজ করব। আইলাইনের মতো করে ফার্স্টে চোখে ড্র করে নেব, অ্যান্ড দেন একটা ব্রাশের থ্রুতে এটাকে ব্লেন্ড আউট করে দেব। আই মেকআপটাতে জাস্ট একটু স্মোকি ভাব আনার জন্য এই কাজটা করা বেসিক্যালি। সো ইয়া, এখন আমি আইলাইনার ইউজ করবো জাস্ট চোখের ইনার কর্নারে টানা টানা করে, বাট তোমরা চাইলে ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো আইলাইনার, যদি তোমাদের ইচ্ছে হয়। বাট আমি জাস্ট এটুকুই করছি। দেন চোখের নিচের ডাস্টগুলো ক্লিন করে নিলাম। এখন আমি কার্ল করে নেবো আমার ল্যাশগুলোকে, বিকজ নেক্সট স্টেপে আমি মাস্কারা ইউজ করবো। আজকে আমি কোনো রকমের ফলস ল্যাশেস কিন্তু পরছি না, সো বুঝতে পারো। অ্যান্ড ফর দ্য মাস্কারা আজকে আমি টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা ইউজ করছি, বিকজ আমার ল্যাশ খুবই পাতলা। সো এটা আমাকে একটা থিক আই ল্যাশ দিতে হেল্প করবে। নেক্সট বেস মেকআপ। সো ফার্স্টে আমি আমার টাইনি বাম্পসগুলোকে ঢাকবো একটি গ্রিন কালার আই শ্যাডো ইউজ করে। তোমরা চাইলে গ্রিন কালারের কালার কারেক্টর ইউজ করতে পারো। দেন এখন আমি আমার চোখের নিচের পোর্শনের কালো দাগ এবং লিপসের চারপাশের কালো দাগ হাইড করার জন্য একটি অরেঞ্জ কালারের আই শ্যাডো ইউজ করছি। তোমরা চাইলে অ্যাগেইন অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করতে পারো। এখন আমি কালারগুলোকে হাইড করার জন্য কনসিলার ইউজ করব। আজকে আমি কনসিলার হিসেবে ইউজ করছি হচ্ছে এলিগেন্ট প্রো কনসিলার ইয়েলো শেডটি। আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, এটাকে জাস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নেওয়ার জন্য ফার্স্টে। সাথে সাথে আমি আমার হাইলাইটের পয়েন্টগুলোতেও কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি একবারেই, বিকজ আমি ফাউন্ডেশনের পরে আবারও কনসিলার অ্যাপ্লাই করার
ঝামেলাটা করতে যাচ্ছিলাম না। সো ইয়া, অ্যাপ্লাই পরপর আমি এখন একটি ফ্লাফি ব্লাশ দিয়ে খুব ভালো মতো এটাকে ব্লেন্ড আউট করে দেব। অ্যান্ড দেন নেক্সট স্টেপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফাউন্ডেশন। আজকে আমি ইনফালিবলের 104 নামক সেটি ইউজ করব। খুবই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি, বিকজ কনসিলার দিয়ে আমার অলমোস্ট দাগগুলো ঢাকা হয়ে গিয়েছিল। সো ফাউন্ডেশনের অত একটা দরকার ছিল না, তো আমি লিটল বিট ইউজ করছি। দেন আবারও ব্লেন্ডিং 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 চলতেই থাকবে, মেকআপ মানি ব্লেন্ডিং। সো ফাউন্ডেশন ব্লেন্ডিং শেষ। নেকে অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলো না। সো এখন আমি লুজ পাউডার দিয়ে এটাকে ভালো মতো সেট করে নেব। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। অ্যান্ড সেট করার পরপরই যদি তোমার অয়েলি স্কিন হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো যে রেভলিউশনের সেটিং স্প্রে দিয়ে খুব ভালো মতো মেকআপটাকে সেট করে নিতে। ওকে, দেন এখন চলে আসি ব্রোঞ্জিংয়ে। তোমরা চাইলে কন্টুরিংও করতে পারো, বাট আমি কন্টুরিংটা অত একটা প্রেফার করি না। সো আমি ব্রোঞ্জিং দিয়েই কাজ চালাচ্ছি। ওকে, যেহেতু আমার কন্ট্রোলিং করা হচ্ছে না, সো আমি নোজে ব্রোঞ্জারটাকে অ্যাজ আ কন্ট্রোল ইউজ করছি, অ্যাজ ইউ ক্যান সি। দেন নেক্সট স্টেপে চলে যাই, সেটা হচ্ছে ব্লাশ। আজকে আমি টেকনিকের ব্লাশ ইউজ করব। অ্যান্ড ফুল ফেসে একদমই ভরিয়ে ভরিয়ে যে ব্লাশ আগের মতো ইউজ করতাম, সেটা একদমই করবো না। খুবই অল্প পরিমাণে ব্লাশ ইউজ করছি। তোমরা চাইলে আর একটু বাড়িয়েও ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, যার যার পছন্দ অনুযায়ী। দেন আমি হাইলাইটারে চলে গেলাম। রেভলিউশন হাইলাইটার প্যালেট থেকে আমি 2টা হাইলাইটার মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকসে, নোজে, ব্রো বনে, ইনার কর্নারে, লিপসে, আই মিন আপার লিপসে আর চিকবুকে। সো ইয়া, দেন এখন আমি চোখের নিচের পোর্শনে আই মেকআপে চলে যাচ্ছি। ফার্স্টে আমি ল্যাকমি কাজলটা চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আবারও আমি ট্রেসি নামক শেডটি নিয়ে নিচ্ছি। অ্যান্ড কাজল আর ট্রেসি নামক শেড দুইটাকে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে দিচ্ছি একসাথে। একটা স্মোকি ভাব আসবে কিন্তু আই মেকআপে। তো এই তো, আজকে আমি কোনো রকমের ল্যাশ পরবো না, একবারে আমি আমার লিপস্টিকে চলে গেলাম। আই ম্যাজিকের 06 নাম্বার লিপস্টিক আমি ইউজ করছি। এই তো আমার মেকআপ ডান।